লক্ষণ দেখা দিলে মৃত্যু প্রায় নিশ্চিত, কিন্তু সঠিক সময়ে সচেতন হইলে এই রোগ 100% প্রতিরোধ করা সম্ভব। আজকে কথা বলবো জলাতঙ্ক রোগ নিয়ে। জলাতঙ্ক মূলত রেবিস ভাইরাস দিয়ে ছড়ায়। শুধু কুকুরের কামড়ে না, বিড়াল, শিয়াল, বেজি, বানর এইসব প্রাণীর কামড় কিংবা হাঁচড় থেকেও রেবিস ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত প্রাণীর লালা যদি আপনার শরীরের কোনো ক্ষতস্থানে লাগে, তাহলে আপনিও সংক্রমিত হতে পারেন। যদি কুকুর, বিড়াল, শিয়াল আপনাকে কামড় দেয় কিংবা হাঁচড় দেয়, তাহলে আতঙ্কিত হবেন না। সাথে সাথে ক্ষতস্থানটি প্রবাহিত পানি এবং ক্ষারযুক্ত সাবান, বাংলাদেশে যেটা আমরা কাপড় কাচা সাবান বলি, এই ক্ষারযুক্ত সাবান দিয়ে 15 মিনিট ধুয়ে ফেলুন। এতে করে ভাইরাসের কার্যকারিতা অনেক কমে যাবে। ক্ষত স্থানে কখনোই বরফ, চিনি, লবণ এইসব লাগাবেন না। কোনো ঝাড়ফুঁক করা যাবে না। যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ হসপিটালে অথবা ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করুন। কোনো ব্যক্তি যদি বাতাস, পানি এসব দেখে ভয় পায় কিংবা অস্বাভাবিক আচরণ শুরু করে, তখন আর এর কোনো চিকিৎসা থাকে না। তাই লক্ষণ দেখার আগেই পূর্ণমেয়াদী অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। আপনার পোষা প্রাণীকে টিকা দিন, নিজে নিরাপদ থাকুন। অবহেলা নয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসাই আপনার জীবন বাঁচাতে পারে। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, নিজেদের পরিবারের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।